আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সহকারী অধ্যাপক পদে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত বেতন, আর প্রভাষক পদে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন। যেসব বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে, প্রথমে আছে রসায়ন। এখানে সহকারী অধ্যাপক বা প্রভাষক, এখানে ২টি প্রভাষক স্থায়ী পদ, আর প্রভাষক এখানে একটি স্থায়ী পদ। জৈব রসায়ন শাখা আর অজৈব রসায়ন একটি স্থায়ী পদ। আর ইতিহাস সহকারী অধ্যাপক, এখানে 10টি স্থায়ী পদ। সমাজকর্ম এখানে 8টি স্থায়ী পদ। তারপরে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে সহকারী অধ্যাপক বা প্রভাষক 2টি স্থায়ী পদ, এখানে প্রভাষক 3টি স্থায়ী পদ। এরপরে ফার্সি ভাষা ও সাহিত্য, এটা প্রভাষক পদ, এখানে 2টি স্থায়ী পদ। আর উর্দু প্রভাষক, এখানে 3টি স্থায়ী পদ। আর হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, এখানে সহকারী অধ্যাপক 3টি স্থায়ী পদ আর প্রভাষকের ক্ষেত্রে 6টি স্থায়ী পদ। তারপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখানে সহকারী অধ্যাপক বা প্রভাষক 2টি স্থায়ী পদ। এক্ষেত্রে যোগ্যতা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারের উপর মাস্টার্সে থিসিস থাকতে হবে। ইলেকট্রিক্যাল পাওয়ারের উপর পিএইচডি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে। প্রভাষকের ক্ষেত্রে 2টি স্থায়ী পদ রয়েছে। এরপরে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রভাষক, এখানে 8টি স্থায়ী পদ। একটি স্থায়ী পদ হচ্ছে এগ্রিকালচারাল কেমিস্ট্রি, একটি স্থায়ী পদ জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্র্যান্ডিং, এরপরে একটি স্থায়ী পদ এগ্রোনমি, এরপরে একটি স্থায়ী পদ এগ্রিকালচার এক্সটেনশন, এরপর একটি স্থায়ী পদ প্লান্ট প্যাথোলজি, এরপর একটি স্থায়ী পদ আছে সয়েল সায়েন্স। এরকম মোট 8টি স্থায়ী পদ রয়েছে। এরপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে প্রবেশক 2টি স্থায়ী পদ রয়েছে। উপযুক্ত পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন ফি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bt এর জব এই লিঙ্কে পাওয়া যাবে। অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে 6 সেট দরখাস্ত, অর্থাৎ সেম 6টা সেট বানাতে হবে। 25শে মে 2025 তারিখ বিকাল 5টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পৌঁছাতে হবে। এই যে এখানে প্রফেসর ডক্টর ইফতিখারুল আলম মাসুদ, রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বরাবরে জমা দিতে হবে। এরপরে প্রভাষক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, প্রভাষক পদে আবেদনকারীকে প্রার্থী বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তারপরে স্নাতক বা সমান উভয় পরীক্ষায় সিজিপিএ 4-এর মধ্যে ন্যূনতম 3.5 থাকতে হবে। সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে স্নাতক বা সমান অথবা স্নাতকোত্তর মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে। এরপরে স্নাতক বা স্নাতক সম্মান স্নাতকোত্তর মাস্টার উভয় পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় কেবল প্রথম হতে 7ম স্থান অধিকারী প্রার্থী আবেদন করতে পারবেন। তবে বিষয়ভিত্তিক ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম 200 জনের মধ্যে স্থানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্তদের ক্ষেত্রে মেধা তালিকায় এই ক্রমতারা শিথিলযোগ্য। এরপরে সহকারী অধ্যাপক পদের ক্ষেত্রে যে সহকারী অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীর বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর পিএইচডি ডিগ্রিধারী থাকতে হবে। তারপরে স্নাতকোত্তর মাস্টার উভয় পরীক্ষায় এই সিজিপিএ আউট অফ 4-এর মধ্যে ন্যূনতম 3.50 থাকতে হবে। তারপরে এসব আপনারা দেখে নেবেন। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আরও অনেক কিছু রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন ভিডিওটা স্কিপ করে। সকলকে ধন্যবাদ দেখার জন্য। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে ভিডিওটাকে অন্যদেরকে দেখতে সুবিধা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।